নাই আমরা যে সাক্ষ্য দিই, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো যে আমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে মাবুদ হিসেবে বিশ্বাস করি না। যখন বলি লা ইলাহ, তার মানে কোনো মাবুদ নেই। তারপরে যখন বলি ইল্লাল্লাহ, তখন একজনকে মাবুদ হিসেবে মেনে নিই। একজনই মাবুদ আছেন যার ইবাদত করা যায়। ইলাহ মানে মাবুদ, যার ইবাদত করা যায়, যার ইবাদত করতে হবে। এবং লা ইলাহ, কোনো মাবুদ নেই, অর্থাৎ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষ্যের মধ্যেও, এই শাহাদাতের মধ্যেও ইঙ্গিত করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু আল্লাহ তাআলাকে মাবুদ মেনে নেওয়া যথেষ্ট নয়, বরং বাকি সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করতে হবে। অস্বীকার করা জরুরি। একজন যদি আল্লাহ তাআলাকে মাবুদ মানে, হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে মানি, সম্মান করি, মাবুদ মানি, কিন্তু বাকিগুলোকেও সম্মান করি, তাহলে হলো না, গ্রহণ হবে না, সে ইসলামে প্রবেশ করতে পারবে না। সেজন্য লা ইলাহ অত্যন্ত জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ দুটি অংশ। একটি হলো অস্বীকার করা, আমি সমস্ত মাবুদকে অস্বীকার করি, কোনো মাবুদ মাবুদ নয় বাস্তবে। যে মানে সেটা তার বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি যে জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি সেই জ্ঞান অনুযায়ী আমি এটা বিশ্বাস করি না যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। তেমনি আমি যখন বলবো যে আমি নেকি, আল্লাহ তাআলার আদেশ পালন করা কে পছন্দ করি, তখনই আমাকে সমস্ত গুনাহকে ঘৃণা করতে হবে। যদি আমি সত্যি নেকি পছন্দ করি, তাহলে আমাকে সমস্ত নোংরা কাজ, সমস্ত গুনাহকে ঘৃণা করতে হবে এবং তা থেকে তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদতে আমাদের অন্তরের ইবাদত আগে আসে। আল্লাহকে ভালোবাসার সম্পর্ক অন্তরের সাথে। মন আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং মন বুঝতে পারবে যে আমাকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলার চাইতে আমি ভালো কাউকে পেতে পারি না। তাহলে আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসবো তিনি হলেন আল্লাহ তাআলা। সেজন্য যখন আল্লাহ তাআলার কথা একদিকে থাকবে আর অন্য মানুষের কথা অন্যদিকে, তখন আমি আল্লাহ তাআলার কথাকেই প্রাধান্য দিব, তার কথাকেই মানব। যদি আমাকে আল্লাহ তাআলা এবং অন্য কোনো মানুষের মধ্যে একজনকে বাছাই করতে হয়, যে তাহলে আমি একমাত্র আল্লাহ তাআলাকে বাছাই করব। আমি আল্লাহ তাআলার জন্য মানুষকে ছাড়বো, কিন্তু মানুষের জন্য আল্লাহ তাআলাকে ছাড়বো না। পৃথিবীর কোনো কিছুর কারণে আমি আল্লাহ তাআলাকে ত্যাগ করব না, বরং আল্লাহ তাআলার জন্য পৃথিবীর যে কোনো কিছুকে আমি ত্যাগ করব। এ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তারপরে যত প্রকার ইবাদত আছে সব আমাদেরকে করতে হবে। এর আগের দার্সে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। দ্বিতীয় অংশ, যে আমি সাক্ষ্য দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার রাসূল, এর প্রমাণ, বহু প্রমাণ আছে এবং আমাদের তার উপর বিশ্বাসও আছে। কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অন্যত্র বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই একজন তোমাদের রাসূল হিসেবে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তাকে কষ্ট দেয়। ভাবো, যিনি তোমাদের রাসূল তিনি তোমাদের কষ্টের কারণে কষ্ট পান। তাহলে আমার জন্য রাসূলের চেয়ে হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, ভালো, উত্তম কেউ হতে পারে না। তাহলে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো আল্লাহ তাআলার পর, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিয়ুসুন আলাইকুম, তিনি তোমাদের প্রতি খুব আগ্রহী। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য সারা জীবন কত চেষ্টা করেছেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি অতি দয়ালু। কোন সময় কোনো মুসলিম, কোনো মুমিন ব্যক্তিকে চড় মারা তো দূরের কথা, জোর করে কোনো কথা বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 10 বছর তার সেবা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে বলেননি যে আনাস তুমি এই কাজটি কেন করলে,
কোনোদিন বলেননি যে আনাস এই কাজটি করলে না কেন, কোনোদিন বলেননি। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন একজন বান্দা এই সাক্ষ্য দেয় যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানি, তখন তাকে 4টি কথা লক্ষ্য রাখতে হবে। আমি যখন সাক্ষ্য দিলাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রত্যেক আযানে শুনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্যের প্রথম অংশ। দ্বিতীয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রত্যেক আযানে একটু লক্ষ্য করতে হবে। আজ থেকে আযান যখন হবে একটু কান দিতে হবে, লক্ষ্য করতে হবে। যারা ওযু করি, ওযুর পরের দোয়াতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটি সাক্ষ্য দিই। যারা সালাত পড়ি, নামাজ পড়ি, প্রত্যেক তাশাহুদে, তাশাহুদ মানে সাক্ষ্য দেওয়া, আত-তাহিয়াত এর শেষে তাশাহুদ করি, অর্থাৎ সাক্ষ্য দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্যের অর্থ কি? যখন আমি সাক্ষ্য দিলাম, তার দাবি কি? তার দাবি হলো তাআতুহু ফিমা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আদেশ করবেন সেটি মেনে নিতে হবে, তাহলে আমার সাক্ষ্য ঠিক আছে। ওয়া তাসদীকুহু ফিমা আখবার, দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটা বিশ্বাস করে নিতে হবে, শুনে অদ্ভুত লাগলেও বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ তাআলা আবার আরশের উপরে থাকেন, আবার প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ তাআলা রাত্রের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন, যে সময়ে অন্য কোনো দেশে হয়তো সকাল, কিন্তু মানতে হবে। কিভাবে জানি না, কিন্তু সত্য, কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে, শরীর এবং আত্মা উভয়ের সাথে তাকে 7 আকাশ ভেদ করে 7 আকাশের উপর নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি নিজ চোখে তিনি জান্নাত দেখেছেন, নিজ চোখে তিনি জাহান্নাম দেখেছেন, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এত উঁচুতে চলে গিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কলম চলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কিভাবে সম্ভব? একই রাত্রে কিভাবে গেলেন জানি না, কিন্তু সত্য। যা বলেছেন সেটাকে সত্য বলে মানতে হবে, এটাই হলো দ্বিতীয় আমাদের বিষয়, যেটি লক্ষ্য রাখতে হবে। তৃতীয় ওয়াজতিনাবু মা আনহু নাহা ওয়া জাজা, যা কিছু থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। যেটাই বলেছেন এটা নিষিদ্ধ, সেটাকে ছেড়ে দিতে হবে। 4 নম্বর ওয়া আল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা, ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। ইসলাম এর 5টি স্তম্ভ আছে, তার মধ্যে এটি ছিল প্রথম, যে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এবং এই সাক্ষ্য দেওয়ার সময় এটিকে, এই 2টি সাক্ষ্যকে একটি রুকন বলা হয়েছে, একটি স্তম্ভ বলা হয়েছে। যে আমি আল্লাহ তাআলার বিষয়ে সাক্ষ্য দিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে সাক্ষ্য দিলাম, 2টি মিলে একটি স্তম্ভ। কেমন কথা? সাক্ষ্য 2টি কিন্তু স্তম্ভ একটি হলো, কারণ একটি সাক্ষ্য যথেষ্ট নয়। কেউ যদি আল্লাহ তাআলাকে শুধু সত্য মাবুদ বিশ্বাস করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে না বিশ্বাস করে, তাহলে তার সাক্ষ্য পূর্ণ হলো না, এই স্তম্ভ তার গেল, অর্থাৎ তার ইসলামও গেল, সে আর মুসলিম থাকলো না। সেজন্য 2টি সাক্ষ্য মিলে একটি স্তম্ভ হয়। ইসলামের 5টি স্তম্ভ, আর স্তম্ভ না থাকলে সেই নির্মাণ টিকে না। স্তম্ভ এটা আমরা বাংলায় বলি, আরবির শব্দ হলো রুকন। আর রুকন হয় যেই বিষয়ে রুকন বলা হয় সেই বিষয়ের অংশ। সেই রুকনের মধ্যে কোনো একটা রুকন না থাকলে সেই বিষয়টি সাব্যস্ত হয় না। যেমন সালাতের মধ্যে কিছু রুকন আছে, যেমন সাজদা করা। সালাতের সব কিছু আমি সুন্দর করে করলাম, কিন্তু সাজদা একটা করলাম, 2টো না করে, সালাত বাতিল। আপনি 50 ঘন্টা ধরে সালাত পড়েন, যতক্ষণ ধরে সালাত পড়েন, একটা সাজদা ছেড়ে দিলে পুরো নামাজ বাতিল। তার মানে হলো যে ভিত যখন বলা হয়, রুকন যখন বলা হয়, তখন সেটা কোনো খেলাধুলার বিষয় নয়, সেটা খুব সাংঘাতিক বিষয়। যখনই বলা হলো যে এটি রুকন, তখন আপনাকে সাবধান হয়ে যেতে হবে। অন্যান্য বিষয়ে আপনি একটু অবহেলা করেছেন, ঠিক আছে, ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে, কিন্তু যখন বলা হলো এটি রুকন ইসলামের, তখন আপনাকে সতর্ক থাকতে হবে, তখন আপনাকে সচেতন হতে হবে যে এটি রুকন, কারণ রুকন নষ্ট হলে আমার ইসলাম নষ্ট হয়ে যাবে। তো যদি কেউ সাক্ষ্য না দেয় তাহলে মুসলিম হবে না। তেমনি এরপরে 4টি ইসলামের রুকন আসবে,
এই 4টি রুকনের মধ্যে কোনো একটি রুকন কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলিম থাকবে না। আর এই 4টি রুকনের মধ্যে একটি রুকন এমন আছে যে সেটি বিশ্বাস করার পরেও যদি আমলের দিক থেকে না করে, বাস্তবায়ন না করে, বিশ্বাস করলো কিন্তু বাস্তবায়ন করে না, তবুও বহু ওলামায়ে কেরামের নিকট মুসলিম থাকবে না। আর সেটি হলো ইসলামের দ্বিতীয় রুকন সালাত, নামাজ। তৃতীয় রুকন যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে আল্লাহ তাআলা সব আয়াত নাযিল করেছেন তার মধ্যে এক জায়গায় বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে শুধু এই আদেশ করা হয়েছিল যে তারা যেন ইখলাসের সাথে সমস্ত বাতিল দিন ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। এটি হলো সোজা সরল পথের দিন, এটি হলো সোজা দিন, যে তারা একমাত্র আল্লাহ তাআলার যেন ইবাদত করে। আর সেই ইবাদতের অন্তর্ভুক্ত সালাত, সেই ইবাদতের অন্তর্ভুক্ত যাকাত। কিন্তু তারপরেও বিশেষভাবে সালাত ও যাকাতকে উল্লেখ করার কারণ হলো এই দুইটি ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যখন বলা হলো যে তাদেরকে শুধু আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলা হয়েছে, তখন সালাত, যাকাত, বাকি সমস্ত ইবাদতের আদেশ চলে এসেছে। কিন্তু বিশেষভাবে সালাতের কথা বলা, তারপরে বিশেষভাবে যাকাতের কথা উল্লেখ করা, এই দুইটি ইবাদতের গুরুত্ব বোঝায় এবং কোরআনে কারীমে সালাত ও যাকাতকে একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেন। এরপরের রুকন হলো, অর্থাৎ 4 নম্বর, সিয়াম, রমাজান মাসে। এবং এই বিষয়ের আয়াত আমরা শুনেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। পঞ্চম, দলিলুল হজ, হজ। হজ হলো আমাদের 5 নম্বর রুকন। তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার জন্য মানুষের উপর বাইতুল্লাহিল হারামের হজ আবশ্যক, ওয়াজিব, যে সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবং যে কুফরি করবে তো আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে অভাবমুক্ত, আল্লাহ তাআলার কারো প্রয়োজন নেই। কেউ যদি অস্বীকার করে, কেউ যদি এই আমলগুলো না করে, হজ না করে, তাহলে আল্লাহ তাআলার কারো কোনো প্রয়োজন নেই। বাহ্যিকভাবে মনে হয় যে কেউ যদি হজ না করে তাহলেও সেটা কুফরি, কিন্তু সঠিক হলো যে হজ কেউ যদি না করে, বিশ্বাস করে যে হজ ইসলামে ফরজ, করতে হবে, কিন্তু করলো না, তাহলে সে কাফের হবে না, কিন্তু গুনাহগার হবে। এই রুকনগুলোর মধ্যে যে রুকনটির বিষয়ে বললাম যে সেটি বিশ্বাস করার পরেও না করার কারণে কাফের হয়ে যাবে বহু ওলামার নিকট, এবং এই সিদ্ধান্ত, এই মতামতটি অত্যন্ত মজবুত ও শক্ত, সেটি হলো সালাত ও নামাজ। আমাদের কাছে যেই ইবাদতটি সবচেয়ে বেশি অবহেলিত সেটি হলো নামাজ। আমাদের হিসেবে আমাদের বক্তব্য হলো যে সব কিছুই তো করি, জুমা পড়ি, ঈদ পড়ি, রোজা রাখি, তারাবি পড়ি, সবই তো ইসলামের পালন করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কোরবানি করি, সবই তো পালন করি, খাতনাও করি, আকিকা করি, সবই তো করি, শুধু একটাই তো করি না, সেটি হলো নামাজ। এখন প্রশ্ন হলো যে আপনি সেটা করেন না যেটাই সবচেয়ে বেশি জরুরি। এটি হলো সমস্যা, যেটা সব থেকে জরুরি সেটা করেন না। এতগুলো আমরা রুকন শুনলাম, 5টি রুকনের বিষয় শুনলাম, কিন্তু এই রুকনগুলোর মধ্যে কোন রুকনের ব্যাপারে এটা শুনলাম না যে কেউ যদি বিশ্বাস করে কিন্তু না করে কাফের হবে। কিন্তু নামাজের বিষয় সাহাবায়ে কেরামের কথা পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না নামাজ ছাড়া, অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। বাকি অন্যান্য আমলগুলোকে ছেড়ে দিলে কুফরি বলতেন না, কিন্তু অস্বীকার করলে কুফরি বলতেন। কেউ যদি স্বীকার না করে যে যাকাতই নাই, যদি বলে যে যাকাত নাই ইসলামে, তাহলে সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, ওলামা একমত। কিন্তু কেউ যাকাতকে বিশ্বাস করে না, যাকাত আছে, যাকাত ফরজ, আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমি আদায় করি না, অবহেলা আছে, বা পরে করব, বা করতে পারি না, কোনো একটা ওজর পেশ করছে, তাহলে কাফের হবে না, বড় গুনাহ হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু নামাজের বিষয় ভিন্ন। তাই আমাদেরকে নতুন করে বোঝার প্রয়োজন আছে। যা কিছু আজ পর্যন্ত এর আগে শুনেছি, বুঝেছি, সেগুলো বাদ দিয়ে দিতে হবে। যেমন মোবাইলে আমরা অনেক সময় মোবাইলকে পরিষ্কার করি, তেমনি
আগের সব কথা মুছে ফেলে দিতে হবে। কেন, কার কাছে কি শুনেছি সেগুলো তো ভুলে গেছি। এখন যে সব ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনছি সেগুলোতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। সেগুলো সরাসরি আসছে কোরআন থেকে, সরাসরি হাদিস থেকে। যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পেশ করছি তখন কোরআনের যারা সবচাইতে উত্তম তাফসীর করেছেন তাদের তাফসীর থেকে। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন পেশ করছি তখন হাদিসের সেই ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করার চেষ্টা করছি যেটি সবচাইতে নিখুঁত, যেটি সবচাইতে নির্ভরযোগ্য। যদি সন্দেহ থাকে সেই বিষয়ে আলোচনাই করি না। তাহলে কথাগুলো শোনার পরে আমাকে আগের সমস্ত কথা বাদ দিয়ে দিতে হবে। আমরা আজ পর্যন্ত মনে করতে থেকেছি যে নামাজ তো পড়ি, কিন্তু মাঝে মধ্যে গাফলাতি করি, সমস্যা নেই, কিন্তু আসলে আছে সমস্যা। আমরা নামাজকে কম গুরুত্ব দিই, নামাজকে কোনো রকমে পড়ে নিই, কিন্তু আসলে নামাজই হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ নেই। তাহলে সেই অনুযায়ী আমরা আজ থেকে ইনশাআল্লাহ চলার চেষ্টা করব, পরিবর্তন নিজের মধ্যে আনবো। এবং যদি আমি সত্যি আল্লাহ তাআলার কাছে চাই যে হে আল্লাহ তাআলা, ইবাদত করে যে স্বাদের কথা শুনছি, যে ইবাদত করে নাকি এমন স্বাদ পাওয়া যায় যে স্বাদ পেলে আপনার মনে হবে যে পৃথিবীতেই আমি জান্নাত পেয়ে নিয়েছি, অথচ আপনার কাছে দুনিয়ার সেরকম কিছু নেই, মোটামুটি আপনার জীবন চলে দুনিয়াবি দিক থেকে, কিন্তু ইবাদতে আপনি অনেক উঁচুতে চলে গেছেন, যার কারণে আপনি বাকি মানুষগুলোকে দেখে ফকির মনে করছেন। এসব ফকির মানুষ, এসব শূন্য, এদের মধ্যে কিছু নেই। ওরা নিজে মনে করছে যে আমার কাছে সবই আছে, কিন্তু আপনি যখন তাকে দেখছেন এই মানুষটা তো জিরো, এ বেঁচে আছে কিভাবে? আপনার হিসাবে এই মানুষটা নামাজ ছেড়ে ঘুমায় কিভাবে, ওর ঘুম আসে কিভাবে, নিঃশ্বাস নেয় কিভাবে? আপনার এরকম মনে হচ্ছে, কারণ আপনি ওই জায়গায় চলে গেছেন। সেই ব্যক্তি এটা বুঝতে পারে না। তো আমরা চাই যে আমরা সবাই যেন সেই স্বাদ পাই, আমরা সবার জন্য চাই, কামনা করি। আমরা যে বসলাম, আমরা যে বৈঠক করছি, আমরা যে মজলিস করছি, আমরা যে ডাকছি, এটা প্রমাণ যে আমরা সবার জন্য চাই। যদি আমরা সবার জন্য না চাইতাম তাহলে আমরা নিজেরা তো নিজের কাজ আলহামদুলিল্লাহ করছি এবং নিজেদের মধ্যে আমরা এসব আলোচনা করতেই থাকি। বাকি সবাইকে নিয়ে বসার কারণই হলো যাতে আমরা সবাই সেই স্বাদ পাই, এবং সেই স্বাদ পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুনাহ ত্যাগ করতে হবে। যারা মোবাইলে গুনাহ করছি, মোবাইলের গুনাহ ত্যাগ করতে হবে। যারা বেপর্দা ঘুরছি, বেপর্দা ঘোরা ছাড়তে হবে। যারা অন্যান্য কোনো হারাম ব্যবসা, হারাম ইনকামের সাথে জড়িত, ত্যাগ করতে হবে। যারা নামাজের বিষয়ে গাফলাতি করছি, ছাড়তে হবে। যত রকমের গুনাহ আছে, যতক্ষণ না গুনাহ ছাড়বো ততক্ষণ ইবাদতের স্বাদ পাওয়া যাবে না। তারপরে শিখতে হবে, মনের মধ্যে আগ্রহ যেন তৈরি হয় যে আমি এই ইবাদতটি করলে কি স্বাদ পাবো, কিভাবে করব, আর কি ইবাদত করলে আরো মজা পাওয়া যাবে। এবং আলেম ওলামার সাথে যুক্ত থাকতে হবে, জানতে থাকতে হবে। আর যখন আমরা কোনো সুযোগ পাবো শোনার, তখন আমাদের উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বিশেষভাবে আরেকবার বলবো সেই কয়েকটি বিষয় অফ করে দেন।